আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগে আমি কিছু গার্ডেনিং টিপস শেয়ার করব। আমি যে ওই দিন বিচি ফেললাম সেগুলো কিভাবে উঠে গেছে এই কয়েকদিনেই দেখো, দেখছো? এগুলা হচ্ছে তোমার পামকিন উঠে গেছে, টমেটো উঠে গেছে, এই যে টমেটো, এগুলা মরিচ উঠতেছে অল্প অল্প, ওইটা লাউ, এখানে একটু সিম, আরো সবগুলাই এগুলা উঠে যাবে কিন্তু, হ্যাঁ কোনোটা বাকি থাকবে না, সবাই ওরা উঠে যাবে। আর ওই যে আমি বলছি আমি ঘাস দিয়ে দিব, দেখো ওই যে ঘাস দিয়ে দিছিলাম উপরে। ঘাস হলো তোমার যে হট আর কোল্ড থেকে মাটিটাকে মাটি বিচিগুলোকে বাঁচায় রাখে, পাখিতেও ডিস্টার্ব করে না। আর আমি আসলে স্নিফিং করতেছি যে কারণ আমি অনেক অ্যালার্জিক, আমার হেই ফিভার হয় ঘাসে টাসে থেকে, বাট স্টিল আমার গার্ডেনিং করতে ভালো লাগে। পলিন থেকে আমার খুব বেশি হেই ফিভার হয়। আর ঘাসটা হলো যে স্পেশালি হিটটাকে ধরে রাখে, আর তখন ওই হিটটাই বিচিটাকে গ্রো করতে ইয়ে করে, মানে হেল্প করে, অনেক তাড়াতাড়ি ওরা উঠে যায়। দেখলা তো ওই দিন বিচি ফেললাম আর কিভাবে অলরেডি উঠে গেছে। টমেটো বিচি আমি যেভাবে পেপার টওয়েলে রাখি, এই পেপার টওয়েলে পেঁচায় রাখি, ওই পেপার টওয়েল থেকে এইভাবে উঠে গেছে। দেখো একটা বিচিও মনে হয় ফেলানো যায় না, একটু টেকনিক জানলেই আসলে করা যায়। দেখো আমার ক্যারেটগুলো কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে বিটরুট। আমি যখনই বাজার থেকে আনি ওদের মাথাগুলোকে ফেলে দিই না, পানিতে 2 দিন ভিজিয়ে রাখলে এভাবে গ্রিন পাতা বের হয়ে যায়, তারপরে মাটিতে দিয়ে দিই। এটাকে এখন আমি মাটিতে দিয়ে দিব, চলো দেখি। দিনটা এনে দাও তো প্লিজ। জি, মাটিতে দিয়ে পানিটা দিয়ে দেব। এটা ক্যারট গার্ডেন আমার, ক্যারট, এখানে আমি ক্যারট করছি, এগুলোর আশেপাশেই দিয়ে দিচ্ছি। অন্য বীজগুলোকেও দেখাই তোমাদেরকে, আগে যেগুলো আমি লাগাইছি সেগুলোও সুন্দর বেশ বড়, দেখলা? এগুলো আগে এইভাবে মাথা থেকে পাতা গজাচ্ছে, তারপর আমি মাটিতে দিয়ে দিছি। এগুলো আমার ক্যারটগুলো মাশাআল্লাহ সেরকম সুন্দর হয়েছে। আর এই বিটগুলো তো যখন আমি বাজার থেকে আনি মাথাটা ফেলে দিই না, মাথাটা পানিতে 2 দিন ভিজিয়ে রাখলে পরে আমার গাছ উঠে যায়। যেমন এটা আজকে দিলাম, বড় হয়ে যাবে এইভাবে। এগুলো বট বিন। এখানে আমি মূলা দিছি, সাদা রেডিশ, যেটা আমাদের দেশের মতো সেটা। অনলাইনে আমি এই বিচিটা কিনছিলাম। এখন একটু মিক্স করে পানি দিয়ে দিব। আজকে বেস্ট টাইম বিচি টিচি লাগানোর জন্য, বিচি টিচি ফেলার জন্য আজকে খুবই সুন্দর। নট টু হট, নট টু কোল্ড। আশেপাশে যেগুলো হচ্ছে যে রসুন আর কিছু পেঁয়াজও আছে, এভাবে করে সুন্দর করে। এখন হচ্ছে 4টা বাজে। এই টাইমে বেশি ফেলার জন্য বেস্ট, কারণ ওয়েদার আর হট হবে না। আস্তে আস্তে রাতে কুল ডাউন হয়ে যাবে, সেটেল হয়ে যাবে মাটির সাথে বিচিগুলো। অনেক স্পিডে পানি দেওয়া যাবে না। এখানে হচ্ছে যে মিক্সড যে ফাংশনটা আছে, এই মিক্স, এটাতে করে পানিগুলো দিতে হবে। এখানে আমি ডাটা ফেলছি, এখানে একটু মিক্স করে পানি দিয়ে দিব। এত হেসিবারে কষ্ট পাচ্ছি, স্টিল গার্ডেনিং করতে ভালো লাগে। এটা আমাদের দেশি ডাটাটা, সবুজ সবুজ লাল লাল যে ডাটাটা হয় সেটা দিচ্ছি। আজকে ওয়েদারটাও খুব ভালো, 17 ডিগ্রি, বৃষ্টি নাই। আমি একটু ঘাস কেটে নিয়েছি, এগুলোকে এইভাবে ছিটাই দিব। তাতে কি মাটিটা গরম থাকবে, কোল্ড হয়ে যাবে না। কারণ যখনই আমরা বিচি টিচি লাগাই টেম্পারেচারটা একটু কোল্ড হয়ে গেলে বিচি কিন্তু সহজে ওঠে না।
আর একটা জিনিস হচ্ছে যে পাখির অত্যাচার থেকেও বাঁচবে বিচিগুলো, না হলে তো পাখি এসে সুন্দর যখন ওই কেঁচো খুঁড়তে এসে যখন দেখবে কেঁচো নাই, বিচি পেয়ে বিচিগুলো সব ওরা খেয়ে ফেলে। এই কারণে আমি যখনই বিচি ফেলি ঘাস কেটে এইভাবে ঘাস দিয়ে দিই, তাতে বিচিটা উঠতেও সুবিধা হয়। এভাবে করে সুন্দর করে পুরো জায়গাটাতে আমি ঘাস দিয়ে দেবো। এই যে মূলাগুলোকে যেখানে লাগাইছিলাম ঘাস দিয়ে এভাবে ঢেকে দিছি, তাতে মূলাটা পাখি খেয়ে ফেলবে না বিচিগুলো। আর গরমে মাটির টেম্পারেচারটাও ধরে রাখবে, ঘাস ঠান্ডা হতে দিবে না বেশি, গরম হতে দিবে না বেশি। আমি এইভাবেই অলওয়েজ বিচি ফেললে ঘাস দিয়ে ঢেকে দিই সব গাছে। চারা উঠলে আবার দেখাবো তোমাদেরকে।